নাহিদা, হুম। তোমার ভাই আসছে। আরে ভাইয়া তুমি কেমন আছো? আর চলো চলো ভিতরে চলো। থাক থাক, তোমার এই ভাঙ্গাচুরা বাড়িতে আমি বসতে আসিনি, তোমার সাথে শেষবারের মধ্যে দেখা করতে এসেছি। ভাইয়া তুমি এভাবে কেন বলছো? তোর সাথে আর কিভাবে কথা বলবো? একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস কোথায় ছিলি আর এখন কোথায় আছোস? তুই কি ভুলে গেছিস আমাদের বাড়িতে তুই রাজকন্যার মতো ছিলি, আর এখানে চাকরানির কাজ করছিস, নার্সারির মতো এই নোংরা জায়গায় তুই কাজ করছিস। আর এই ছেলে, এই ছেলেকে তুই বিয়ে করেছিস, ওকে তুই ভালোবাসিস। হায় রে, কি করলি তোর জীবনটাকে? আরে তোর থেকে আমাদের বাড়ির কাজের লোকও ভালো আছে। ভাইয়া আমি ওকে ভালোবাসি, আর ওর সাথে এই ভাঙাচোরা বাড়িতে এইসব ছোটখাটো কাজ করে আমি সুখেই আছি। আর তুমি যদি আমাদেরকে অপমান করতে এসে থাকো তাহলে ভাইয়া তুমি চলে যাও। ভালোবাসার কথা বলছিস? একটা সংসার চালাতে অনেক টাকার প্রয়োজন হয়, যাই ফকিন্নির বাচ্চার কাছে নেই। তুই কি ভুল করেছিস এখন বুঝতে পারছিস না, যখন তোর এই ভালোবাসার ভূত মাথা থেকে নামবে তখন তুই বুঝতে পারবি। আমি শেষবারের মতো তোর সাথে দেখা করতে আসলাম, এই যে তোর জন্য কিছু খাবার কিছু ড্রেস নিয়ে আসলাম। আর হ্যাঁ, তোকে আমি শেষবারের মতো আবার বলছি, নাহিদা তুই আমার সাথে চল, এখনো সময় আছে, আমার সাথে চল তুই। না ভাইয়া, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা দেখি এই ফকিন্নির বাচ্চার সাথে তুই কতদিন ভালো থাকিস। এই নে। না ভাইয়া, আমার এসবের দরকার নেই। তুমি যখন আমার হাজবেন্ডকে সম্মানই করতে পারো না, তাহলে আমি এসব নিয়ে কি করব? আমার এসবের কোনো দরকার নেই। যেদিন আমার হাজবেন্ডকে সম্মান করতে পারবে, আমি সেদিন খুশি খুশি এগুলো নিয়ে নিতে পারবো। নাহিদা, তুমি এটা কি করলে? তোমার ভাইয়া তো ঠিকই বলেছে। আর তুমি তো চাইলে তোমার ভাইয়ার সাথে চলেও যেতে পারতে, তাই না? শুধু শুধু এখানে থেকে কেন কষ্ট করবে? একদম চুপ। আজ এই কথা বলেছো বলেছো, ভবিষ্যতে যেন কোনোদিন তোমার মুখে এসব কথা না শুনি। আর হ্যাঁ, আমি এ বাড়িতে এভাবেই ঠিক আছি। এটা কারো কাছে ভাঙা বাড়ি হলেও আমার কাছে এটা রাজপ্রাসাদের চেয়েও বেশি। আর আমি এভাবেই তোমার সাথে এখানে থাকতে চাই। আচ্ছা, চলো কাজ করি। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? কি কথা ছিল আজকে? আজকে যে আমাদের শপিং এ যাওয়ার কথা তুমি ভুলে গেছো? ও সবসময় শিট! লেট করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেডি করছি। হ্যাঁ, এখনই চলে যাবো, ঠিক আছে, সমস্যা নেই। ও হ্যাঁ, তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। হাতটা দাও। কি দরকার ছিল এত টাকা নষ্ট করার? আগে বলো কেমন হয়েছে। কেমন আবার হবে, অবভিয়াসলি অনেক বেশি সুন্দর হয়েছে। কিন্তু এত টাকা খরচ করে কি দরকার ছিল এত দামি একটা জিনিস কিনে? কেন, কি বলছো তুমি এসব নাহিদা? একটা সময় আমার কিছুই ছিল না, তখন একমাত্র তুমি আমার পাশে ছিলা। আর আজকে আমার সব কিছু হয়েছে, আমার দেওয়ার সামর্থ্য হয়েছে, আমি দেব না? আমার দেওয়ার তো কেউ নাই একমাত্র তুমি ছাড়া, ঠিক না? এটা আমার দায়িত্ব। হয়েছে, এখন এত রোমান্স দেখাইতে হবে না, এখন চলো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে, ভিতরে পাঠিয়ে দাও। কি ব্যাপার, এখন আবার কে এলো? এখন আবার লেট হবে। ভাইয়া তুমি ভেতরে এসো। কিন্তু ভাইয়া, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে একটু বলবে? বোন, আমার সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। আমি রাস্তার ফকির হয়ে গেছি। বাংলায় একটা কথা আছে না, অহংকার পতনের মূল। আজ আমার সেই পতন হয়েছে। আমি তোকে, তোর জামাইকে কত অপমান করেছি, ছোট লোক বলেছি, রাস্তার লোক বলেছি। আজ দেখ, আজকে আমি তোদের দুয়ারে এসেছি, আসতে বাধ্য হয়েছি। সবই আমার কর্মফল। আমি তোর কাছে আর ইসমাইলের কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি তোকে অনেক ঠকিয়েছি বোন, আমাকে ক্ষমা করে দে বোন। আর এই জন্যই হয়তো আল্লাহ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করেছে। আমাকে মাফ করে দিস বোন, ভালো থাকিস। আমি যাই তাহলে। ভাইয়া দাঁড়াও।
আসলে তুমি কখনো ভুল করোনি। তুমি যেটা করেছো সেটাও ভুল করোনি, আর আমি যেটা করেছি সেটাও ভুল করিনি। আর তুমি কি বললে আমাকে ঠকিয়েছো? না না ভাইয়া, তুমি আমাকে ঠকাওনি। ভাইয়েরা কখনো বোনদেরকে ঠকাতে পারে না। আর তুমি একদম চিন্তা করো না, তুমি আবার ঘুরে দাঁড়াবে। এই ব্যাপারে ইসমাইল তোমাকে সব রকমের সাহায্য করবে। হ্যাঁ ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, থাকবো সবসময়। আপনার ব্যবসাটি আপনি আবার নতুনভাবে শুরু করুন। ইসমাইল, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। না ভাইয়া, কি বলছেন আপনি এসব? আপনি যেটা ভাই হিসাবে করার দায়িত্ব ছিল সেটাই করেছেন। কি বলো নাহিদা? আর ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আর আপাতত আপনি এটা রাখুন, পরবর্তীতে ইনশাআল্লাহ প্রয়োজন হলে আরও দিব। আপনি আপনার ব্যবসাটা শুরু করুন। নাহিদা, চলো তাহলে আজকে আমরা বাসায় যাই, ভাইয়া যেহেতু আসছি, কি বলো? ঠিক আছে। চলো।